প্রতিদিন হেরে যায় হাজারো যুবক, প্রতিদিন হেরে যায় হাজারো যুবক, কিন্তু জিতে যায় সলামান চাচারা। ফজরের নামাজ পড়ে তাকে চেয়েছিলাম, আমি ফজরের নামাজ পড়ে তাকে চেয়েছিলাম, কিন্তু সলামান চাচা তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন। সময় থাকতে করিও যতন, দূরে গেলে পাবে না আমার মতন। এটা সব থেকে বড় মিথ্যা। শূন্য স্থান কিংবা শূন্যপদ কখনো খালি থাকে না। সময়ের সাথে সাথে শূন্য স্থান কিংবা শূন্যপদ পূরণ হয়ে যায়। শুধু যে দূরে সরে যায় সেই পর হয়ে যায়। না হলে একবার চান্স দিয়েই দেখুন। আমাদের সব থেকে বড় সমস্যা হলো অতিরিক্ত দুশ্চিন্তা করা। আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক দুশ্চিন্তা করি, অনেক পেরেশানিতে ভুগি, কিন্তু আল্লাহ নিজে সূরা আনফালে আয়াত 30-এ লিখে রেখেছেন, ও আল্লাহু খয়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কিন্তু আমরা শুধু শুধু ভুলে যাই যে আমাদের উপরে একজন আছেন, তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। এজন্য আমরা প্রতিনিয়ত নানা দুশ্চিন্তা ও পেরেশানিতে ভুগি। এর থেকে সব থেকে উত্তম শিক্ষা হলো আল্লাহর উপর ভরসা রাখা। তাহলে আমরা ভবিষ্যৎ নিয়ে আমাদের অত দুশ্চিন্তা হবে না। জীবনে ভালো মানুষ হওয়া খুব বেশি জরুরি নয়, কিন্তু ভালো মানুষ হওয়া দেখানোটাই সব থেকে বেশি জরুরি। হ্যাঁ, যে ছেড়ে চলে যায় সেই হেরে যায়, যে সবকিছু মানিয়ে থেকে যায় সেই জিতে যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা জেদটা বজায় রাখার জন্য ছেড়ে চলে যাই, এতে আমাদেরই হার হয়, জিতে গিয়েও আমরা হেরে যাই। পৃথিবীতে সব থেকে শক্তিশালী দুই যোদ্ধা হলো সময় এবং ধৈর্য। সময় আমাদেরকে শিখিয়ে দেয় কখন কি করতে হবে, কার সাথে সম্পর্ক রাখতে হবে আর কার সাথে ভাঙতে হবে। সময়ই আমাদেরকে ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য বোঝায়, আর ধৈর্যই আমাদেরকে সময় পর্যন্ত নিয়ে যায়। জীবনে একা থাকতে শিখুন, কেননা সময়ের সাথে সাথে আমাদের আশেপাশের বন্ধু বান্ধব, যত আত্মীয় স্বজন, সবার সাথে আমাদের সম্পর্ক দুর্বল হতে থাকে। এমন একটা সময় এসে দাঁড়ায় তখন উপরওয়ালা ছাড়া আমাদের আর কেউই আপন থাকে না। তখন আমরা নিজেকে অত্যন্ত একাকী মনে করি, এবং সেই সময় আমাদের সব থেকে বেশি কষ্টের সময়। নিজেকে ধ্বংসের মুখে ফেলে অন্যের উপকার করার কোনো মানেই হয় না। যাকে আপনি আজ উপকার করছেন, একদিন দেখবেন সে আপনার সব থেকে বড় ক্ষতি করবে। এজন্য নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন, পরে অন্যের উপকার করার চেষ্টা করুন। জীবন হলো তাসের মতো, ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। সময় তেমন তাই, সময় মানুষকে পরিবর্তন করে দেয়। শিশু থেকে বাল্যকাল, বাল্যকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, একসময় কবর পর্যন্ত নিয়ে যায়। সবার জীবনেরই পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তন হয়, কিন্তু আমরা মানুষই অনেকে পরিবর্তন হয় না। অনেকে সুতরাং অনেক সুযোগ পায়, অনেক লম্বা সময় পায়, 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু আমরা নিজেকে কখনো সংশোধন করতে চেষ্টা করি না। আল্লাহ আমাদেরকে সময় দেয় যে যাতে আমরা তওবা করে তার কাছে ফিরে যাই, কিন্তু আমরা মানুষ বড়ই অদ্ভুত, ভুলকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিই। এই আজ ভালো কাজ করব, কাল করব করতে করতে মৃত্যু একদিন এসে বলে আর সময় নেই, ইয়োর সময় ইজ ওভার। আমার আপনার অনেকের জীবনে একই সমস্যা। ভাবি কাল থেকে নামাজ পড়বো, কালকে আসলে ভাবি কাল থেকে পড়বো, গরম আসলে বলে আজ বেশি গরম পড়তেছে, গরমটা কমলে পড়বো, শীতকাল আসলে বলি শীত বেশি পড়তেছে, শীত গেলে পড়বো। আসলে জীবনে কোনো দিশাই খুঁজে পাচ্ছি না, কখন কি করব বুঝেই উঠতে পারতেছি না। আল্লাহই জানে ভবিষ্যতে কি আছে। সবাই আমার জন্য তো দোয়া করবেন, যাতে আমি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে যেতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার জন্য একান্তই প্রয়োজন। আল্লাহ আপনাদের এবং আমাকে সবাইকে ক্ষমা করুক এবং সবাইকে হেদায়েত দান করুক, যাতে আমরা মৃত্যুর পরে জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে পারি। আমিন।